আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাকে দেখাবো যে এরকম উইন্ডিং ব্যানার কিভাবে তৈরি করতে হয়। তো এটা আমাদের তৈরি করতে কি কি প্রয়োজন হবে সেটাও আমি দেখাবো। তো চলেন এই ডিজাইনটা আমি কিভাবে করছি সেটাই আমি এখন দেখাই। তো এই ডিজাইনটাকে আমি শুরু করলাম, শুরু করে আমি এই ডিজাইনটাকে আমি নিচে রাখলাম। তো এটাতে আমি এগুলা সবগুলো কেটে দিই। আমি আস্তে আস্তে দেখাবো যে কি কি এখানে সেট করছি। তো প্রথমে আমি একটা পেজ নিব। পেজ নেওয়ার জন্য আমি আজকে যা দেখাবো সব কিছু একদম শর্টকাট দেখাবো। তো যেহেতু এই ডিজাইনটা আমি তৈরি করছি, এই ডিজাইনটা আমি সেভ করি ডেস্কটপে। সেভ করার পর এটাকে আমি কেটে দিব। তো আজকে আমি দেখাবো একদম টুলবার সব কিছু ছাড়াই কিভাবে কাজ করবেন আপনারা। তো প্রথমে আমি একটা পেজ নিব। পেজ নেওয়ার জন্য Ctrl+N চাপ দিব। তো আমি কিবোর্ডটা অন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি মাউসটা অন করি, যাতে আমাদের ট্র্যাকিং একটা মাউস আছে, সফটওয়্যার আছে, সেটা আমরা অন করলাম। এখন আমি এখান থেকে Ctrl+N দেওয়ার পরে আমি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করব। এখানে 8 এবং এখানে 3। আমরা ওয়েট রাখবো 8 এবং হাইট রাখবো 3। তো এখানে আমরা রেজুলেশন 300 দিব। দেওয়ার পর আমাদের এখানে নাম আমরা দিয়ে দিই ব্যানার। ডিজাইন ব্যানার ডিজাইন। তো এটাকে আমি একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে এখন আমি এখানে ফুলফিলি এটাকে আমি সাদা করে দিব। তো আমি মূল এই ডিজাইনটা এখানে করব। তো যেহেতু আমাদের কিছু টুলবার এবং লেয়ার আমাদের বেশি প্রয়োজন, সেটাই দেখাবো। তো প্রথমে আমি ছবিগুলো রিমুভ করছি, আপনারা ছবিগুলো রিমুভ করে নেবেন। আমি ছবিগুলো আগে থেকে আমি রিমুভ করে রাখছি, যাতে আমার ভিডিওটা লং না হয়। তো প্রথমে আমি এখানে এই ছবি থাকা অবস্থায়, তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড সাজাবো, তাহলে বিষয়টা ভালো লাগবে। তো আমি এখানে আসলাম ব্যাকগ্রাউন্ড আসার পরে আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে যাই। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখানে Ctrl+A, তারপর হচ্ছে CW, আমি এটাকে সিলেক্ট করে কপি করে ডিলিট করে দিলাম। তারপর এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে আমি সমান অনুযায়ী রাখবো। ট্রান্সফর্ম করে আমি এটাকে বড় করলাম। বড় করার পরে এটাকে আমি এতটুকু রাখলাম। এখন রাখার পরে এখানে আমি মডেলের ছবিগুলো নিয়ে আসবো। আমি মডেলের ছবিগুলো এখানে নিয়ে আসবো। তো এটাকে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপরে আমি ওইটাকেও নিয়ে আসবো। 3টা ছবি আমি এখানে নিয়ে যাব। তারপর এটাকে নেওয়ার পর আমি এটাকেও ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপরে আরেকটা যে আছে আমরা সেটাকেও নিয়ে যাব। তো এটাকে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এখান থেকে শুরু করার পরে যে আমরা 3টা ছবি নিয়েছিলাম, 3টা ছবিকে আমি ডিলিট করে দেব। তো ফুলফিলে আমি এটাতে কাজ করব। তারপরে আমরা এটাকে বড় করব। বড় করার পর আমি কোন কোন টুল দিয়ে কাজ করব সেটাও দেখাবো। তো আমাদের ফার্স্ট অফ অল দরকার হচ্ছে লেয়ার। আমরা লেয়ারটা নিয়ে আসলাম। লেয়ার নিয়ে আসার পরে আমরা এটাকে এই উপরে করে দিই। আমি একদম ফুল স্ক্রিন রাখতেছি উপরে, আমি কোনো মেনু বার রাখতেছি না। তারপরে আমি এখানে আমার দরকার টুলবার। তো টুলবারটা আমি নিয়ে আসলাম। এখন ছবিগুলোকে আমি কাস্টমাইজ করব। তো এই ছবিটাকে আমি আর একটু শুরু করব। Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে এতটুকু রাখবো। তারপরে এই ছবিটাকে এতটুকু রাখবো। এই ছবিটাকে
এই রাখবো। রাখার পরে এই ছবিটার নিচে আমরা এটাকে দিয়ে দিব। তো এই ছবিটার নিচে আমরা এটাকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে দেওয়ার পরে এখন আমরা এই ছবির সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করার জন্য আমাদের যেতে হবে ব্যাকগ্রাউন্ডে আসার পরে যে ব্যাকগ্রাউন্ড আমরা এখানে লিখি ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের খুঁজে পাইতে সুবিধা হবে। ব্যাক RAUND ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডে আসবো। আসার পরে এখান থেকে কন্ট্রোল ইউ চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে যে কালারের একটা অপশন আছে, সেখানে আমরা টিকমার্ক দিব। টিকমার্ক দেওয়ার পরে আমাদের যে ছবির যে মডেলের যে শাড়িটা, সেই শাড়িটার কালারটা আমরা এটার নিচের ব্যাকগ্রাউন্ড রাখবো। তো আমরা এটাকে দেখবো যে কোন কালারটা আছে। তো সেম এই কালারটা, এটাকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এটাকে একটু নিচে নিব। নিচে নেওয়ার পর আমাদের এখানে কিন্তু ম্যাচিং হয় না। এখানে এই যে আমি নিয়োগ করছি তাড়াহুড়া করে, এই জন্য এগুলো রয়ে গেছে। তো এইগুলা আমি মুছে দিব। মুছে দেওয়ার জন্য আমাদেরকে মার্কস করতে হবে। মার্কস করার পরে আমরা ব্রাশ টুল দিয়ে দেখেন, ব্রাশ টুল দিয়ে এটা মুছে দিচ্ছি, যাতে এটা একদম প্লেন মনে হয়। তো তারপরে এটাকে আমরা অ্যাপ্লাই করব। আমরা এখানে দেখেন অ্যাপ্লাই লেয়ার মার্কস। তো আমরা এটাকে অ্যাপ্লাই লেয়ার মার্কস করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এই ছবিটাকে আরেকটু নিচে নামাবো। নিচে নামানোর পরে এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব। তাহলে অল্টার এস দিলে তারপরে এখানে দেখেন ব্লার অপশন আসবে। ব্লার আসার পরে আমরা এটাকে এতটুকু ব্লার রাখলাম। রাখার পরে এটার পিছনে আমরা একটা ছবি একটা লাইট অ্যাড করব। আমি এই লাইটটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল W, তারপর এটাকে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে এটা নিচেই থাকবে। থাকার পরে এখান থেকে আমি এখানে স্ক্যান করে দিব। স্ক্যান করে দেওয়ার পরে আমি লাইটটাকে আর একটু করব, যেহেতু লাইটটা এই পাশে ছিল। তো এই রাখার পরে এখন আমি এখানে দুইটা গুড়ি ইউজ করছি। আমি দুইটা গুড়ি এখানে দেবো। তার আগে আমি একটা মডেলের একটা ফ্লাওয়ার ইউজ করছিলাম, এটা। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এটাকে এতটুকু রেখে আমি এটাকে উপরে তুলে দিলাম। তারপরে এখান থেকে ট্রান্সফর্ম করে এটাকে আমি ছোট করব। এটাকে এতটুকু ছোট করব। তো ছোট করার পরে এখানে আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, রাখলাম। তারপরে আমি এখানে দুইটা গুড়ি নিয়ে আসব। গুড়ি, তো আমি এই গুড়িটা ইউজ করছিলাম। কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল এটাকে আমি কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পরে এটাকে রাখবো। রাখার পরে এটাকে আমি একটু কপি করব। কপি করলাম। কপি করার পরে এখন আমি এটাকে এটা সাইজ অনুযায়ী রাখবো। তো রাখার পরে এখন আমি এই পাশে তিনটা লাভ অ্যাড করব। তো লাভ অ্যাড করার জন্য আমাদের এখানে এই যে কাস্টমাইজে যাইতে হবে। তারপর আমি অপশন বারগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন লাভ আমাকে এখানে সিলেক্ট করে আছে। তো এইগুলো যদি না থাকে তাহলে আপনারা এগুলা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে আমি এখান থেকে যে শিফট চাপ দিয়ে ধরে এটাকে সমান অনুযায়ী রাখবো। তারপরে এখানে একটা লেয়ার করব। আমি একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে
কন্ট্রোল ইন্টার, তারপর হচ্ছে অল্টার ডিলিট, তাহলে এই কালারটা পেস্ট হয়ে যাবে। তো কালারটা পেস্ট হওয়ার পর আমরা এটাকে একটু বড় করব। বড় করার পরে আমরা এটাকে 3টা সাইজ অনুযায়ী দিব। তারপরে আমরা এটার উপর একটা ছবি, এখন যে বাকি ছবিগুলো আছে এগুলো অ্যাড করব। আমরা এই ছবিটাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, তারপর এই যে এই প্রথম যে লাভটা আছে এটার উপর আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে আমরা কন্ট্রোল জি দিব। জি দেওয়ার পরে এটাকে ক্রিয়েট মার্কস হয়ে যাবে। তারপরে ট্রান্সফর্ম করে আমরা শুরু করব। আমরা ছোটো করে দিলাম। শুরু করার পরে এটা কিন্তু মোটামুটি একটা সাইজ অনুযায়ী আছে। তারপরে যে আমাদের নিচে যে শেপটা আছে এই শেপটাকে আমরা মেলিং অপশনে যাব। অপশনে যাওয়ার পরে এখানে স্টক দিব। স্টকে আসার পরে এখান থেকে আমরা দিব ইনসাইড। ইনসাইড দেওয়ার পরে এটাকে আমরা সাদা করে দিব। সাদা করার পর এটাকে আমরা এখান থেকে কপি লেয়ার স্টাইলটা আমরা কপি করে রাখবো, যাতে পরবর্তীতে ওটাকে আমরা দিতে পারি। এখন এটা সিলেক্ট করে কন্ট্রোল ই দিব, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে অ্যাডজাস্ট হওয়ার পর এখন নিচে যে লাভটা আছে এটাতে যাব। যাওয়ার পর আমরা ওই যে আর ছবি আছে সেখান থেকে একটা ছবি নিয়ে আসবো। তো আমি এই ছবিটা এখানে নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ দেওয়ার পরে এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে কন্ট্রোল জি দিলাম। দেওয়ার পরে এখন এই ছবিটাকে আমরা ট্রান্সফর্ম করব। এতটুকু রাখলাম। রাখার পরে আর নিচে যে শেপটা আছে এই শেপটাকে আবার আমরা যেটাকে কপি করেছিলাম লেয়ার স্টাইল সেটা আমরা পেস্ট করব। তো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর কন্ট্রোল ই দিব। এখন আরেকটা ছবি বাকি আছে, সেই ছবিটা আমরা নিয়ে আসব। এখান থেকে আমি বসার ছবিটা নেই। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, তারপরে এখানে আসার পর এখানে পেস্ট করব। তারপর এখানে কন্ট্রোল জি দিয়ে দিব। এটাকে আমি একটু কাস্টমাইজ করব। তারপর আমাদের যে নিচে শেপটা আছে সেটাকে ওই লেয়ার স্টাইলটা আমরা পেস্ট করব। তাহলে সেম টু সেম যা স্টক দিয়েছি সেই স্টকগুলা একই সাইজের হবে। তারপর আমরা কন্ট্রোল ই দিব। দেওয়ার পর অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা এটাকে কী করব, আমরা একটা সাইড বর্ডার দিব। সাইড বর্ডার দেওয়ার জন্য কন্ট্রোল এ দিব। এ দেওয়ার পরে আমরা এখানে স্টকে আসব। স্টকে আসার পরে আমরা এখান থেকে সাদা করে দিব। আমাদের স্টকটা বেশি হয়ে গেছে, আমাদের স্টকটা একটু কমাইতে হবে। তো আমরা স্টক এখানে 10 রাখি। ওকে, এখন এটাকে আমরা ফাইনাল একটা কালার করব। ফাইনাল কালার করার জন্য আমি এখানে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল অন্টার শিফট চাপ দিয়ে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে আমরা এখানে যাব কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স আসার পর আমরা দেখব এটা কোন কালারটা দিলে মোটামুটি ভালো লাগে। তো এই কালারটা দেওয়ার পরে আমরা এখন এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে আমরা এখানে আসবো। এখান থেকে আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা যাব শ্যাডো অ্যান্ড হাইলাইট। দেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে একটু মডিফাই করে দেখব
যে কোনটা বেশি ভালো লাগে। তো আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো এখন আমরা সেভ করব। কন্ট্রোল অল্টার এস দিয়ে আমি ডেস্কটপে সেভ করব। যে ব্যানার ডিজাইন ডেস্কটপে সেভ করব। সেভ করলাম। সেভ করার পরে আমরা দেখব যে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। এটা সেভ হয়ে গেছে। তো বুঝতে পারছেন এরকম ডিজাইন খুব সহজে কিভাবে তৈরি করতে হয়। তো এরকম যদি আরও কোনো ধরনের আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি আরও ভালো কিছু আপনাদেরকে শেখাবো এবং দেখাবো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।